কাতলা মাছের ঝোল এর আগে আপনারা নিশ্চয়ই বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, ভালো লাগবে খেতে। সর্বপ্রথম আমি এখানে 4 পিস কাতলা মাছের দাকা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপর মাছগুলিতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাছগুলিতে মশলা মাখানো হয়ে গেলে মাছগুলি আমি এক সাইড করে রেখে দেব এবং তারপর একটা বোল নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেমন কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে আমি একটা পেঁয়াজ ইউজ করেছি বড় সাইজের, নিয়ে নিচ্ছি আদা, দিয়ে দেব রসুন, দিয়ে দেব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণের একটু কম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 6-7টা মতো গোলমরিচ, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর হ্যাঁ, পরে আমি এখানে 2 চামচ পরিমাণ সর্ষে অ্যাড করেছিলাম, তো ওটা দেখানো হয়নি। তোমরা ওটা অ্যাড করে খুব ভালোভাবে ব্লেন্ডারে বা মিক্সির জারে বা শিলপাটাইতে খুব ভালোভাবে বেটে নেবে। তো আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেলে কাতলা মাছের দাকাগুলি, যেগুলি প্রায় 10 থেকে 15 মিনিট আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এইবার মাছগুলিকে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের এক সাইড হয়ে গেছে, উল্টে দিয়েছি। আরও এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একে একে সবগুলি মাছকে উঠিয়ে নেব। তো এখানে আমার সবগুলি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি সবগুলি মাছ। তারপর আর কোনো তেল ইউজ করিনি, অবশিষ্ট থাকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 3টি এলাচ, এলাচগুলিকে আমি ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারগুলো খুব ভালোভাবে বেরোতে পারে, আর দিয়ে দিয়েছি একটি বড় সাইজের টমেটো কুচি করে কেটে রাখা। তারপর টমেটোর উপর দিয়ে দিয়েছি নুন, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। তো প্রায় 1 থেকে 2 মিনিট মতো টমেটোটাকে আমি ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলা, ওই যে আগে যেই মশলাগুলো দেখিয়েছিলাম গোটা মশলা, তো সেইগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি মিক্সির জারে দিয়ে। তো মশলাগুলি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় বা মশলার যে অতিরিক্ত পানিটি সেটা শুকিয়ে যায়। কারণ যখন মিক্সির জারে ব্লেন্ড করেছিলাম তখন কিন্তু কিছুটা পরিমাণে পানি মশলার মধ্যে দিয়েছিলাম। আর হ্যাঁ, এই ক্ষেত্রে টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। তো মশলা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিতে বলক চলে আসলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলিকে দিয়ে হালকা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তারপর আবারও ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো মাছটাকে আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। তো দেখো 7 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। এবার আমি হালকা নাড়াচাড়া করে দেব। তো বাড়িতে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে কেমন লাগে। আমার কাছে তো দুর্দান্ত লাগে। আমি তো একঘেয়েমি মাছের ঝোল সবসময় করি না, যখনই করি একটু আলাদা রকমভাবে করি। তো দেখো মাছের ঝোল রান্না আমার হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এটা সার্ভ করবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিয়ে কমেন্ট